আসসালামু আলাইকুম। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের বিয়ে বাড়ির স্টাইলে রোস্ট তৈরি করে দেখাবো। রোস্ট তৈরি করতে আমরা কম বেশি সবাই পারি, তবে যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রোস্ট তৈরি করার জন্য আমি এখানে আজকে 4টা লেগ পিস নিয়েছি। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট তৈরি করে দেখাবো। হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা বাটা দিয়ে কিছু সময় মাখিয়ে নিব ভালো করে। তারপর আমি একটা সাইড করে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। আরেকটি পাত্রে আমি কয়েকটি এলাচ, কয়েকটি দারচিনি, কিছুটা জয়ত্রী, কয়েকটি কালো গোলমরিচ আর কিছুটা রেগুলার রান্নার জিরা আর ছোট একটি জয়ফল। এখন আমি সবকিছু ভেজে গুঁড়ি করে নিব। একটি পাত্রের ভিতরে আমি 100 গ্রামের মতো টক দই নিয়ে নিলাম, 3 চা চামচ টমেটো সস, হাফ চা চামচ শুকনো মরিচ বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ভেজে গুঁড়ি করে রাখা মশলা থেকে আমি 1 চা চামচ গুঁড়ি করা মশলা দিয়ে দিলাম। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণ একসাথে ভালো করে মাখাই নিব। সব উপকরণ একসাথে মাখিয়ে একটা সাইড করে রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 100 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে আমি 2 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে একটা সাইড থেকে আমি নামাই নিব। পেঁয়াজ ভাজার পরে প্যানে যে তেলটা ছিল তার ভিতরে আমি মুরগির লেগ পিসগুলো আস্তে আস্তে একটা সাইড থেকে দিয়ে দেব। এইভাবে আমি হালকা আঁচে মুরগির লেগ পিসগুলো ভেজে নিব। একটা সাইড ব্রাউন কালার হয়ে গেলে আমি অন্য সাইডটা একইভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর আমি ছাঁকনির সাহায্যে তেলগুলো ঝরিয়ে একটা সাইড থেকে উঠাই নিব। প্যানের ভিতরে সেই মিক্সড করে রাখা মশলাগুলো দিয়ে দেব। তারপর ভালো করে কিছু সময় কষিয়ে নেব। এইভাবে কিছু সময় কষিয়ে নিলে মশলা থেকে এক্সট্রা যে পানিটা থাকে ওটা শুকিয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি একটা সাইড থেকে লেগ পিসগুলো দিয়ে দিব। তারপর মশলার সাথে লেগ পিসগুলো ভালো করে কষিয়ে নেব। এইভাবে 5 মিনিটের মতো আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এইখানে হাফ কেজি গরুর লিকুইড দুধ দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। ভালো করে কিছু সময় নাড়াচাড়া দিয়ে এখানে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। আমি এখানে কয়েকটি বাদাম নিয়েছি, এখন একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই কাজটি শিলপাটায়ও করে নিতে পারেন। ঢাকনা উঠিয়ে আমি আরও একবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে। তারপর আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিব। তারপরে ব্লেন্ড করে রাখা বাদামগুলো আমি মাংসের ভিতরে দিয়ে দিব। তারপর আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি এখানে আরও 2-3 মিনিটের মতো ভালো করে জাল করে নিব। রোস্টের ভিতরে সেই ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তাগুলো দিয়ে দিব। এখন সব কিছু একসাথে ভালো করে মিশাই নিব। ফাইনালি তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট। আপনারা চাইলে খুব কম খরচে আর অল্প সময়ে এই সহজ রেসিপিটি ঘরে বসেই তৈরি করে নিতে পারেন। আপনি বাসায় যে কোনো ছোটোখাটো আয়োজনেও আপনি এই রোস্টটা রাখতে পারেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।